ধর্মে ফিরে আসো, না হলে এগুলি ছেড়ে দাও। আব্দুল উজ্জার চাচা প্রস্তাব দিলেন, আব্দুল উজ্জা এক বাক্যে মেনে নিলেন। তিনি বললেন, আমি সব ছেড়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে আমি এক চুল নড়চড় হব না। বলবেন না সুবহানাল্লাহ? এত সস্তা না। তিনি সব ছেড়ে দিতে প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু ঈমান থেকে সামান্য একটু নড়চড় হলেন না। তার নাম হলো মুসলমান, ঠিক কিনা? কে বেজার হলো, কে খুশি হলো, এটা বড় কথা না। আল্লাহ ইসলামকে দিয়েছেন, জীবন দিয়ে হলো এটাকে আঁকড়ে ধরবো, যেহেতু বুঝতে পেরেছি যে একমাত্র জীবন বিধান হলো ইসলাম, ঠিক কিনা? দুনিয়ার যত ধর্ম আছে সব মানুষের মন গড়া ধর্ম। তবে হ্যাঁ, মানুষ হিসাবে সকল ধর্মের মানুষকে আমরা সম্মান করি, কি ঠিক কিনা? এটাও ইসলামের শিক্ষা যে মানুষকে ঘৃণা করা যাবে না। একজন মুসলমান নামাজে দাঁড়িয়েছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতে দাঁড়িয়েছে। এই অবস্থায় যদি এক বিধর্মীর ঘরে আগুন লেগে যায়, ইসলামের শিক্ষা, তুমি নামাজ ছেড়ে দাও, বিধর্মীর নিরাপত্তার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ আসতে বলেন। আমাদের মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ইবাদত কি? আসতে বলেন, কি? নামাজের থেকে শ্রেষ্ঠ ইবাদত কি আর আছে? প্রথম হিসাব কোনটার হবে? নামাজের হবে। আপনারা সবাই জানেন, কি ঠিক কিনা? কারণ বান্দা যখন মসজিদে যায়, সে শুধু মসজিদে যায় না, আল্লাহর জান্নাতে চলে যায়। নামাজে যখন দাঁড়িয়ে যায়, সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন বান্দা রুকুতে যায়, সেজদায় যায়, এই সেজদার দাম কত জানেন? তামাম পৃথিবীর সকল সম্পদ, সকল ইবাদত, সকল আমলকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ঈমানের সাথে, ইখলাসের সাথে বান্দা যখন সেজদা দিয়েছে, আল্লাহর কাছে এই সেজদার পাল্লাটা ভারী হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে থাকে। তাহলে এত বড় ইবাদতের মাঝেও বিধর্মীর ঘরে আগুন লেগে গেল, ইসলামের শিক্ষা কি? যে তুমি তার নিরাপত্তার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মুসলমান মানুষের নিরাপত্তা দিবে না, মানুষকে জুলুম করবে নাকি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। কোন সত্যিকারের একজন মুসলমান তার হাত দ্বারা, চলন দ্বারা, বচন দ্বারা কখনোই কেউ কষ্ট পাবে না। এটা ইসলামের সৌন্দর্য। প্রিয় ভাইরা, আব্দুল উজ্জা আল্লাহ হেদায়েত দান করলেন। তিনি সব ছেড়ে দিতে প্রস্তুত আছেন, কিন্তু ঈমান থেকে সামান্য একটু নড়চড় হলেন না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? বলেন সব ছেড়ে দিতে প্রস্তুত আছি। বলেন শুধু তাই নয়, তুমি যে পোশাকটা পরে আছো এটাও আমার পয়সা, আমি তোমাকে কিনে দিয়েছি, তোমাকে এটাও দিয়ে দিতে হবে। তিনি কি করলেন? এই পোশাকটা খুলে দিলেন। একজন যুবক একেবারে নগ্ন হয়ে গেলেন, নাউজুবিল্লাহ, একেবারে নগ্ন হয়ে গেলেন। এই অবস্থায় তার বৃদ্ধা মায়ের কাছে গেলেন। মায়ের কাছ থেকে একটা ছিঁড়া কম্বল কোন রকম শরীরের মধ্যে জড়িয়ে সাইয়্যিদুল আম্বিয়ার দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়ার দরবারে মসজিদে নববীতে রওনা হয়ে গেলেন। মসজিদে নববীর রাস্তার ধারেই তিনি পড়ে আছেন ক্ষুধার্ত অবস্থায়। ক্ষুধার্ত অবস্থায় উস্কো খুস্কো চুল এক যুবক রাস্তার ধারে পড়ে আছে। সাইয়্যিদুল আম্বিয়া ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যুবককে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কে, তোমার পরিচয় কি? যুবক বলেন, আমার নাম আব্দুল উজ্জা, আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি, যার কারণে আমার চাচা আমাকে আমার সবকিছু রেখে দিয়ে আমাকে বের করে দিয়েছে। বলেন তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। সাইয়্যিদুল আম্বিয়া বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। মসজিদে নববীতে থাকার ব্যবস্থা করে দিলেন। আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন, যেই কোরআনুল কারীমের জন্য সব ছেড়ে দিতে হয়েছে। এইটাই তার শ্রেষ্ঠ সম্বল। বুকে জড়িয়ে আপন করে কোরআন তেলাওয়াত করছেন। সাহাবা আজমাইন অভিযোগ নিয়ে আসলেন, ইয়া নবী আল্লাহ, আব্দুল্লাহ এত জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমরা যে একটু বিশ্রাম নেবো এই সময়টাও সে আমাদের দেয় না, এই সময়টাও সে আমাদের দেয় না। সাইয়্যিদুল আম্বিয়া বললেন, খবরদার, তোমরা তাকে বাধা দিবে না, তার ঈমান বড় কষ্টের ঈমান। কারণ ঈমান আনার কারণে তাকে সবকিছু ফেলে দিয়ে আসতে হয়েছে। এই ইসলামের ছায়াতলে আসার জন্য তাকে সব ছেড়ে দিয়ে আসতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছেন। এই ইসলামের ভালোবাসা,
আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা আমাদের থাকতে হবে, এটাই আমাদের শ্রেষ্ঠ সম্বল। আমরা ব্যবসায়ী হতে পারি, চাকরিজীবী হতে পারি, আমাদের প্রভাব থাকতে পারে, আমাদের শক্তি থাকতে পারে, আমাদের অনেক পরিচয় থাকতে পারে, কিন্তু কোনো পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। কি ঠিক কিনা? আপনারাই বলেন, আমরা বাঙালি আগে না আমরা আগে মুসলমান? আগে বাঙালি না আগে মুসলমান? আগে মুসলমান। কি ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ইসলাম মোতাবেক, আল্লাহ দ্বীন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জীবনের প্রতিটা স্তরে ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করাতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমরা যেটা বেশি করি যে নিজের মন মতো করে ধর্ম গ্রহণ করা, ইসলামের যেটা আমার সাথে যাচ্ছে এটাকে আমি নিলাম, আবার ইসলামের যে বিষয়টা নিজের পছন্দ মতো হচ্ছে না এটাকে আমি এড়িয়ে গেলাম, আছে না নাই? আচ্ছা, আল্লাহর বিধানকে এড়িয়ে গেলে, আল্লাহর দ্বীনকে যদি এড়িয়ে যায়, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এটাকে যদি আমরা সরিয়ে দিয়ে নিজের মতো করে জীবন যাপন করি, ফয়সালা কি হবে জানেন? কথা বলছেন না, ফয়সালা কি হবে জানেন? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। যারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলছেন আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দেব, রিজিকে বরকত হবে না। আপনি মনে করছেন আমি জিতে গেছি, আমি মানুষকে পশ্চিমা কালচার, ইহুদি নাসারা তাদেরকে খুশি করে আমি জিতে গেছি, না। শয়তানকে খুশি করে কি মুসলমান জিততে পারে? কথা বলছেন। শয়তানকে খুশি করে কি মুসলমান জিততে পারে? আমি মনে করছি আমি জিতে গেছি, আসলে আমি হেরে গেছি, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি তোমার রিজিককে সংকীর্ণ করে দেবো, যতই চেষ্টা করো, যত মেহনত করো। কি বলে, 10 দিন কাজ করলেও 1 ঘন্টার বরকত তুমি পাবে না, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। ছেলে থাকবে, সন্তান থাকবে, আওলাদ থাকবে, কিন্তু এই আওলাদ অকেজ, অবাধ্য হবে। এই আওলাদ কোনো কর্মে আসবে না, কোনো কাজে আসবে না, সব থাকবে সংসারের, যেটাই আমি দিই কখনো অভাব যাবে না। প্রিয় ভাইরা, যে আল্লাহ বলছেন যারা আমার বিধান থেকে এড়িয়ে যাবে, বিধানকে মুখ ফিরিয়ে নিবে, এটা তো দুনিয়ার বিষয়। শুধু তাই নয়, কিয়ামতের সময় হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ অবস্থায় তুলব, চোখে দেখবে না। তারা বলবে আল্লাহ আমার তো চোখ ছিল, আমি তো চোখে দেখতাম। আল্লাহ বলবে এইভাবেই আমার আয়াতে কারীম, আমার বিধান তোমার কাছে এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে, তুমি এড়িয়ে গিয়েছিলে, যেভাবে তুমি ভুলে গিয়েছিলে আজকে সেভাবেই তোমাকে ভুলে যাওয়া হলো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাইরা, জীবন বিধান নিজের মন মতো ইসলামকে নিলে হবে না, ইসলামকে পূর্ণাঙ্গভাবে নিতে হবে। জীবনের আপাদ মস্তক সর্বস্তরে যতটুকু আমার সুযোগ আছে, আমার সামর্থ্য আছে, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার সয় সম্পদ, প্রতিটা জায়গায় আমার কর্মচারী, সর্বস্তরে ইসলামের বিধানকে বাস্তবায়ন করা এটা আমাদের জন্য ফরজ বিষয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইসলামকে পূর্ণাঙ্গভাবে নিতে হবে, ইসলামের বিধানকে পূর্ণাঙ্গভাবে অন্তর দিয়ে জড়িয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে আমাদেরকে দিয়েছেন, কেমন ভাবে নিতে হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, নির্দেশনা দিয়েছেন যে তোমরা পূর্ণাঙ্গভাবে এটাকে নাও। তুমি সব পারবে বিষয়টা সেটা না, চেষ্টা তো করতে হবে, কি ঠিক কিনা? একটা মানুষ গুনাহ করে, অপরাধ করে, সে অপরাধের মধ্যেই 60 বছর ধরে পড়ে আছে, নর্দমার মধ্যে মনে করেন 7 বছর ধরে পড়ে আছে। আর একজন মানুষ ময়লা লাগছে আবার ধুয়ে ফেলছে, আবার ময়লা লাগছে আবার ধুয়ে ফেলছে। তাহলে এই মানুষের মধ্যে কোন মানুষটা উত্তম? যার শরীরে ময়লা লাগছে সে পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তা আমার আপনার চেষ্টার পরেও ত্রুটি থাকবে, আর এই ত্রুটির কারণেই তো রব্বুল আলামিন দয়াময়, রহমান, সুবহানাল্লাহ। আমি হেঁটেছি,
কিন্তু আমি পৌঁছাতে পারিনি, আর একজন ঘুমিয়ে আছে, সে চেষ্টাই করেনি, দুজন তো এক হতে পারে না। কিন্তু আমার যদি মানসিকতাই এমন থাকে যে দুনিয়ায় সারা জীবন নিজের মতো চলবো, আর মরে গেলে আমি মিল্লাতে রাসূলুল্লাহ একেবারে জানাজা করে নামাজ পড়িয়ে একেবারে আতর দিয়ে সুন্দর করে দিয়ে দিবে, ব্যাস আমি ইসলাম কায়েম করে ফেললাম। প্রিয় ভাইরা, সময় সবসময় একরকম যাবে না। এখন হয়তো একরকম চলছে, কিন্তু সবসময় কি একরকম থাকবে নাকি? এই জন্য ইসলামের প্রতি পূর্ণাঙ্গ, ইসলামের মাঝে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। প্রিয় ভাইরা, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত বান্দা কে জানেন? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে ব্যক্তি মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুত্তাকি বান্দা, তার দাম আছে না নেই? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন মুত্তাকিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। ইউসিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রাসূল তিনবার অন্তরের দিকে, সদরের দিকে, কলবের দিকে ইশারা করে বললেন যে তাকওয়া এখানে। তার মানে একজন মুত্তাকি বান্দার পরিচয় বলা হয়েছে, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটু ব্যাখ্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন। লক্ষ্য রাখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একটু ব্যাখ্যা করে বর্ণনা করেছেন, যে ব্যক্তি শিরকের গুনাহ থেকে বাঁচবে। কিসের গুনাহ? কথা বলছেন না। কিসের গুনাহ? শিরকের গুনাহ থেকে যে বাঁচবে, কবিরা গুনাহ থেকে যে বাঁচবে, এবং অশ্লীল কর্ম, অশ্লীল কথা, অশ্লীল কাজ থেকে যে বেঁচে চলবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন সেই মুত্তাকি বান্দা। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে পূর্ণাঙ্গভাবে পরিষ্কার করে বলা হয়েছে। আমাদের সমাজে অশ্লীলতা বেশি না কম? কথা বলছেন। আমাদের সমাজে অশ্লীলতা কম না বেশি? আমাদের রন্ধে রন্ধে এমন ভাবে ঢুকে গেছে পশ্চিমা কৃষ্টি কালচার, যে এর পরিণতি কোথায় যাবে, কি হবে, এমন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যারা গুনাহকে, অপরাধকে অপরাধ মনে করবে না। অপরাধকে কি করবে না? অপরাধ মনে করবে না। আজকে আমাদের সমাজে রন্ধে রন্ধে অশ্লীলতা এমন ভাবে ঢুকে গেছে, আমরা এটাকে খুব সাধারণভাবে গ্রহণ করেছি, ঠিক কিনা? অথচ এটা কত কঠিন বিষয় জানেন? ছোট্ট একটা হাদিস সংক্ষিপ্ত করে আমি সব বর্ণনা করে শেষ করি। ছোট্ট একটা হাদিস আপনাদের স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সময় হাসরের ময়দানে একদল ব্যক্তি তিহামা সাদা পর্বতমালা পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। তিহামা অঞ্চলের সাদা পর্বত পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। সকল আমলগুলো কি হবে? বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা কি তার পরিচয় জানো? সাহাবে আজমাইন বলেন, ইয়া নবী আল্লাহ, তার পরিচয় আমাদেরকে দিয়ে দেন যাতে আমরা সতর্ক হতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তোমাদের সাথে চলাফেরা করে, তারা তোমাদের সাথেই থাকে, তোমাদের সাথে ওঠা বসা করে, তোমাদের সাথে মসজিদে যায়, তোমাদের সাথে সিজদা দেয়, ইবাদত করে, কিন্তু তারা যখন নিরিবিলি হয়ে যায়, একাকী হয়ে যায়, এমন কিছু অপরাধে জড়িয়ে যায়, যার কারণে এমনভাবে অশ্লীলতা বা বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়, যার কারণে তার সকল আমলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যার চরিত্র নাই তার কি নাই? ঈমান নাই। অশ্লীলতাকে আমাদের পরিহার করতে হবে। এটা আমাদের ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। কবিরা গুনাহ, অপরাধ আমাদের কম না বেশি? কথা বলছেন না। কম না বেশি? অপরাধ আমাদের বাড়ছে, সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। এটা লাগাম টেনে ধরতে হবে। এটাই আল্লাহর ভয়, যে আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে সেভ করলাম। আমার তো অনেক কিছু করতে ইচ্ছা হবে, কিন্তু আমি আল্লাহকে ভয় করি যে হ্যাঁ আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা করে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অপরাধ থেকে নিজেকে কি করা? বাঁচিয়ে রাখা। সাহাবে আজমাইনের জীবনের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিলেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু আনহু, যুবক সাহাবী। মসজিদ নববীর রাস্তা দিয়ে একদিন যাওয়ার সময়
বেখেয়ালে একজন বৃদ্ধা মহিলার বাড়ির ভিতরে তার নজর চলে যায়। তো বৃদ্ধা মহিলার বাড়ির দিকে নজর যাওয়ায় তিনি তার নজর ফিরিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে খালি কাঁদছেন আর আফসোস করছেন যে হায় হায়, আমি এরকম এটা কি করলাম, আমি আল্লাহ রসুলের সাহাবী, আমার দ্বারা এত বড় অপরাধ হয়ে গেল যে একজন বৃদ্ধা মহিলা বা একজন কারো ব্যক্তিগত বিষয়ে নজর দিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এটা তো মুনাফিকের আলামত। এত বড় অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, আমি কিভাবে আমার রসুলের সামনে দাঁড়াবো, কিভাবে আমি আল্লাহর কাছে জবাব দেবো? পাগল পারা হয়ে কাঁদছেন আর বলছেন, ও সাহাবা, তুই তো ধ্বংস হয়ে গেলি, তুই তো শেষ হয়ে গেলি। একেবারে কান্নাকাটি করছেন আর চিন্তা করছেন আমি কিভাবে নবীর সাথে যাব, নবীর সামনে যাব। কান্নাকাটি করতে করতে একেবারে মদিনা ছেড়ে তিনি চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 40 দিন সাহাবার কোনো খবর নাই। সাইয়্যিদুল আম্বিয়া সাহাবা আজমাইনকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি আমার সাহাবাকে দেখেছো? ইয়া নবী আল্লাহ, আমরাও তো তাকে দীর্ঘদিন দেখছি না, একটু যাও তার খবর কি, একটু খবরটা খুঁজো, একটু দেখো সে কোথায়। সাহাবা আজমাইন ছড়িয়ে গেলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে খোঁজাখুঁজি করার জন্য তারা ছড়িয়ে গেলেন। শুধু তাই নয়, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খোঁজাখুঁজি করতে করতে একেবারে মদিনার সীমান্তে চলে গেলেন। মদিনার সীমান্তে যে তিনি লক্ষ্য করলেন 2 জন রাখাল কিছু ছাগল কিছু বকরি দেখাশোনা করছেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এরকম নওজোয়ান তাগড়া যুবককে কি দেখেছো? বাবরি চুলওয়ালা নওজোয়ান তাগড়া যুবককে কি তোমরা দেখেছো? বলে, না, আমরা এমন কাউকে পাইনি, তবে এমন একজন যুবককে আমি চিনি। আমরা এমন একজন যুবককে চিনি যে অনবরত চোখের পানি ছেড়ে দিয়ে খালি কাঁদতে থাকে। ওই পাহাড়ের গুহাতে সে বসবাস করে, সারাদিন কিছু খাবার দাবার খায় না। যখনই আমরা কিছু দুধ কিছু খাবার তার সামনে মেহমানদারি নিয়ে যাই, দিনের একটা অংশে এই খাবার যখন সে হাতে নেয়, তখনও তার চোখের পানিগুলো ওই খাবারের মধ্যে পড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে অপরাধকে অপরাধ মনে করে লজ্জিত হওয়া। সাহাবা আজমাইন তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তথাপিও অনর্থক অনিচ্ছাকৃত একটা ছোট ভুলের কারণে কতটা লজ্জিত তারা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি খাবারের মধ্যে পড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করছেন কে হতে পারে। দেখা গেল নির্ধারিত সময় একজন যুবক গুহার থেকে বেরিয়ে আসছে। এই যুবকের পেটটা পিঠের সাথে লেগে গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, না খেয়ে খেয়ে শরীরের হাড্ডিগুলো পর্যন্ত বের হয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাতটা শক্ত করে ধরে বললেন, এই সাহাবা, তোমার এই অবস্থা কেন? আল্লাহর রাসূল তোমাকে খোঁজাখুঁজি করছেন, তুমি এখানে কি করছো? চলো আমার সাথে, চলো নবীর দরবারে। সাইয়্যিদুল আম্বিয়ার দরবারে নিয়ে যাওয়া হলো। সাহাবা যুবক সাহাবী নওজোয়ান তাগড়া ছিলেন, কিন্তু এতটা দুর্বল হয়ে গেছেন যে আল্লাহর রসুলের দরবারে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন এই শক্তিটাও তার নাই। রসুলের দরবারে শুয়ে আছেন, আল্লাহর রসুল সহ্য করতে পারলেন না। সাহাবার মাথাকে রাসূলুল্লাহ তার নিজের কোলের মধ্যে তুলে নিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, এটা আপনি কি করলেন? আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধীর মাথাকে আপনি কোলের মধ্যে তুলে নিলেন। ইয়া নবী আল্লাহ, আমাকে ছেড়ে দেন, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, তুমি কি করেছো? বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি করে আল্লাহর কাছে তওবা করো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমার অনুভব হচ্ছে যে আমার হাড্ডি এবং গোশতের মাঝখান দিয়ে পিঁপড়ার সারি যাচ্ছে, আর ওই পিঁপড়ার সারি অনবরত আমাকে কামড়াচ্ছে। সাইয়্যিদুল আম্বিয়া বললেন, তোমার কাছে মৃত্যুর ফেরেশতা আসছে, তোমার কাছে মালাকুল মাউত এসছে, তুমি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, বেশি করে আল্লাহর কাছে তওবা করো, বেশি করে নিজের ভুল ত্রুটির কথা আল্লাহকে বলো। সাহাবা রাদিয়াল্লাহু আনহু তওবা করতে করতে, কবুলিয়াত অর্জন করতে করতে, এইভাবে কান্নাকাটি করতে করতে ওইভাবে তিনি মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কত বাড়িয়ে দিলেন। রব্বুল আলামিন সাহাবার মর্যাদা কত বাড়িয়ে দিলেন। সাহাবার জানাজা যাচ্ছে, খাটিয়া যাচ্ছে, সাহাবা আজমাইনও যাচ্ছেন। শুধু তাই নয়, সাইয়্যিদুল আম্বিয়া নিজেও সাহাবার জানাজায় রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়্যিদুল আম্বিয়া নিজেও জানাজায় রওনা হয়ে গেলেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে আমার রাসূল খুব সতর্কতার সাথে তার পা মোবারকগুলো ফেলছে, খুব সতর্কতার সাথে পা মোবারকগুলো ফেলছেন।
ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার সামনে তো অনেক প্রশস্ত জায়গা, এত সতর্কতা কিসের? সাইয়্যিদুল আম্বিয়া বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। আমি দেখছি যে আমার সাল আবার জানা যায়, আমার সাহাবীর জানা যায় এত ফেরেশতা হাজির হয়েছে যে আমি কোন জায়গায় পা ফেলবো এই শূন্য জায়গাটাও খুঁজে পাচ্ছি না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন